वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयम् गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् हरेर्नाम केवलम् कलो नस्तेव जन्नथा सर्वाग्रे परमारध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्त हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिन जारा এই गीतार दिव्य उपदेश भगवानेर कथा श्रवण करे चलेছেন शिष्यबृंद भक्तबृंद विद्वत् समाज वैष्णव मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। एमन किछु कथा आलोचना होच्छे एखन जेटा मानव कल्याणेर जन्य एकान्त रूपे प्रयोजन। एमन किछु मंगलमयी गाथा जा सब जीवेर जीवने যত বিচার করবে তত সে সুন্দর হয়ে যাবে। তাহলে বিচার করতে হবে। সমস্যা কিন্তু জীবনে থাকে, থাকতেই হয় আর থাকবে। যে যেমন এই যে ঠান্ডাটা বেশি পড়েছে, এটাও একটা সমস্যা। ঠান্ডায় কাজ করতে গিয়ে উঠতে ইচ্ছে করছে না, তার একটা সমস্যা। ঠান্ডার মধ্যে নানান রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে, এই সমস্যা। তার সমস্যা তো থাকবে, কিন্তু সমস্যাতে নেগেটিভ চিন্তা করলে হবে না। যখনই নেগেটিভ চিন্তা করবেন তখন আপনার জীবনের ছন্দপতন হবে। যেমন বলতে গেলে বহু কথা বলতে হয় আপনাদের, যেমন বলতে গেলে উদাহরণ দিতে গেলে আমার জীবন দিয়ে উদাহরণ দিতে গেলে বহু কথা বলতে হবে। বাস্তব সত্য যেগুলো আমি নিরন্তর ধ্যান করি বলে, মন্ত্র জপ করি বলে আমি জানি যা কিছু হচ্ছে সবই ভালোর জন্য হচ্ছে, আর ভালো হবেই হবে। সে গাড়ি হোক, সাবমার্সিবল হোক, আর যেটাই হোক, যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর ভালোই হবে। এটা হতেই হবে, কারণ আমার মধ্যে নেগেটিভ চিন্তা আসে না। এটাও একটা ভালোর জন্যই হচ্ছে, ভালোর জন্যই হয়। যারা এটা বোঝে না তারা সংসারে শুধু দুঃখ পায়। এই জন্য নেগেটিভ চিন্তা কখনো করবেন না। সবসময় মনে রাখবেন জীবনটা অমৃতময়, ভগবান থেকে পেয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন কর্ম করতে হবে, আর কর্ম করতে গেলে কর্মের সমস্যা থাকবে, বাধা থাকবে, জটিলতা থাকবে। আর এক সময় সাধনা করতে করতে এমন একটা সময় আসবে যখন আর কর্ম করবার দরকার হবে না। সেটা বহু ভাগ্য ফলে হয়। সেটা এখনো কেশবানন্দর কপালে সেই ভাগ্যটা আসেনি। কিন্তু সত্যি কথা আপনাদের সবাইকে বলছি, সত্যি কথা বলতে কেশবানন্দ নিজেকেও ছাড়ে না, ভগবানকেও ছাড়ে না, বাপকেও ছাড়ে না। আমার মধ্যে এত পাওয়ার এলেও এখনো পর্যন্ত কর্ম সমাপ্ত করবার যে পাওয়ার সেটা এখনো আসেনি। কারণ তাবৎ কর্মাণি কুর্বিত নো নির্বিদ্যে তো যাবতা। তাহলে নির্বেদ আসতে হবে। নির্বেদ না আসা পর্যন্ত কর্ম করবার প্রয়োজনীয়তা থেকে যাবে, সমস্যা থেকে যাবে, জটিলতা থেকে যাবে। সেই জন্য ভগবানকে ধ্যান করে বলছি যে কর্ম করবার প্রয়োজনগুলো এবারে শেষ করে দাও, কর্মের প্রয়োজনগুলোকে মিটিয়ে দাও। দিবারাত্র প্রার্থনা করছি যে এই কর্মজগৎ থেকে আমাকে বিশ্রাম দাও, আমি কর্মের জটিলতা থেকে মুক্ত হতে চাই। এটা প্রচুর সাধনার ফসল, এটা সহজে হয় না। বৃক্ষ যখন পাতাকে রসসঞ্চার না করে পাতা নিজেই খসে পড়ে, তেমনি যখন প্রকৃতি আমাকে সাহায্য করবে সাধনায়, আর নেগেটিভ এনার্জি যখন সব চলে যাবে, সব ইচ্ছাগুলো চলে যাবে। যেমন এখন আশ্রমের জন্য অনেক কিছু করতে হচ্ছে, আশ্রমের পরিস্থিতি সামলাবার কাজ করতে হচ্ছে,
এগুলো ইচ্ছা। তাবৎ কর্মাণি কুর্বিত, ততদিন কর্ম তোমাকে করতে হবে যতদিন তোমার প্রারব্ধ আছে আর ইচ্ছা আছে। প্রারব্ধ অনুযায়ী ইচ্ছা তৈরি হচ্ছে, গ্রহ নক্ষত্র নিজেই বলছে, মনে রাখবেন। সেই জন্য এমন জীবন তৈরি করো যাতে ধীরে ধীরে প্রকৃতি তোমাকে নিজের থেকে ছেড়ে দেয়। প্রকৃতি বলে যে না, এবার তোমাকে মুক্ত করে দিলাম, তোমার আর বন্ধন নেই, তোমার আর কর্ম নেই, তোমার আর প্রারব্ধ নেই, তোমার আর সংসার পরিক্রমা নেই, তুমি এবার মুক্ত। প্রকৃতি যখন মুক্ত করে দেবে তখনই মুক্তি পাওয়া যায়। অর্থাৎ এই প্রকৃতির দুটো রূপ, একটা হচ্ছে মহামায়া আর একটা হলো যোগমায়া, ইন্টারনাল পোটেন্সি আর এক্সটার্নাল পোটেন্সি। এই এক্সটার্নাল পোটেন্সি মহামায়া এ যতদিন জীবনে অ্যাক্টিভ হয়ে আছে ততদিন আমাদের জীবনে প্রচুর পরিমাণে সমস্যা থেকেই যায়। সেই জন্য যোগীরা কি করে, সমস্যাগুলোকে সমস্যা রূপে না নিয়ে বলে এটাও একটা ভগবানের কৃপা, এটাও একটা সমস্যা, এটাও একটা সমাধান হবে, নিশ্চিত হবে। তার জন্য তাকে চেষ্টা করতে হয়, কখনো বকতে হয়, কখনো রাগ করতে হয়, কখনো না কারোর সঙ্গে যোগাযোগ করতে হয়, কারো কিছু করতে হয়, সেগুলো করতেই হয়, সেগুলো কর্ম করবার প্রয়োজনে সেটা দরকার। সেই জন্য যুঞ্জন্য এবং সদাত্মানম যোগী বিগত কলমশ, আগের শ্লোকেও তাই বলছে, বিগত যুঞ্জন্য এবং সদাত্মানম, তাহলে সবসময় আত্মার সঙ্গে জুড়ে থাকো। আর কলমশ মানে ময়লা, যখনই আত্মার সঙ্গে বন বুদ্ধি চেতনা হৃদয় সবসময় মন্ত্র জপ করা, ধ্যান করা, ঈশ্বর প্রণিধান করা যত করবে তত কি হবে, ভেতরের ময়লা সব ধুয়ে যাবে। যেমন ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কথাগুলো ভালো করে ভাববেন। হ্যাঁ, কি সুন্দর কথা দেখুন তো। ভগবান গীতায় সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে যে রাজন, শরৎকাল এলে যেমন পুকুরের ঘোলা জলটাও নির্মল হয়ে যায়, সলিলস্য যথা শরৎ, সলিল মানে জল, শরৎকাল এলে একটা গরুর পায়ের গর্তে যে জলটা পড়ে আছে সে জলটাও স্বচ্ছ হয়ে যায়। চিন্তা করুন, পুকুরের জলটাও স্বচ্ছ হয়ে যায়, নদীর জলটাও স্বচ্ছ হয়ে যায়। আমরা ছোটবেলায় নদী পেরোতাম তো, জল মানে ঘোলা আর থাকে না। বর্ষা শেষ হয়ে যায়, ভাদ্র মাস চলে যায়, আশ্বিন কার্তিক মাসে গিয়ে জল একদম স্বচ্ছ হয়ে যায়, নদীর জল, সমুদ্রের জল স্বচ্ছ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, অদ্ভুত কথা। হে রাজন, ধুনতি সমলম কৃষ্ণ, যদি অন্তরে কৃষ্ণ প্রবেশ করে, শ্যামল কৃষ্ণ মানে শরৎ কৃষ্ণ। শরদ আকাশে যেন নবমেঘ করি ঘন, রাম ধনু তাহে শোভা পায়। গুরু মহারাজের গান। আমি বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াবো, কৃষ্ণ পদ ধুলার পথে লুটে পড়িব। আমি বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াবো। মনে রাখবেন, গোপীশ্বরের চরণ তলে কাতর প্রাণে কুতূহলে, গোপী ভাব লাগি আমি ভিক্ষা মাগিব। আমি বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াবো, যাব ছুটে যমুনা তটে, শ্যামে খুঁজব ঘাটে ঘাটে, মধুর লীলা স্মরণ করি
বাতুল হইব, আমি বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াবো। বুঝতে পারছেন তো? এই শ্যামল সুন্দর রসিক শেখর রাধা হৃদয়োল্লাসী যশোদার দুলল দুলাল ব্রজের জীবন, আনন্দ রসরাজ কৃষ্ণ যখন হৃদয়ে প্রবেশ করে, হৃদয়ের ময়লা সব বিধৌত হয়ে যায়। দুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাশয়। শরৎকাল এলে যেমন জলের নিচে কি আছে দেখা যাচ্ছে, তেমনি হৃদয়ে যদি শ্যাম শরতের আগে আবির্ভাব হয়, তো আপনার হৃদয়ে কি আছে আপনি দেখতে পাবেন। হৃদয়ে শয়তানি বুদ্ধি আছে, না কপট বুদ্ধি আছে, না ভক্তিভাব আছে, না নির্মল ভাব আছে, না ভগবানকে ভালোবেসেছেন, না ছলনা করছেন, জটিলতা করছেন, সবই দেখতে পাবেন। নিজের ভেতরটা দেখতে শুরু করুন, এটাই আপনার ভাগ্যের মূল কথা, আপনার জীবনের মূল ছন্দ। আমি তো আমার অলৌকিক শক্তি দেখিয়ে অনেক কিছু করব, কিন্তু আপনি কি করবেন? আপনি ধ্যান না করলে কি করবেন? আপনি জীবনে সবই তো বেকার হয়ে গেল। মরে যাবেন তো, মরার আগে ধ্যান করুন, জীবনটা সুন্দর করে ফেলুন, ভেতরটা সুন্দর করে ফেলুন। ভালো করে মনে রাখবেন, এই সাধনা কিন্তু আপনার, আর সব জগতে। জগতে যা পেয়েছেন জগতে পড়ে থাকবে, আর সাধনা যা করবেন সব আপনার খাতায় জমা করবে। ওটা আপনার হৃদয়ের খাতায় জমবে, আর আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। আপনার হৃদয়ের অঙ্কটা মেলাবেন, বাইরের অঙ্ক তো রোজ মেলান, আর আমাদেরও মেলাতে হয়। বাইরের অঙ্ক মেলাবেন না কেন? বাইরের অঙ্ক মেলান, কিন্তু ভগবানের জন্য সময় বের করুন। কেশবানন্দ মহারাজ বাইরের অঙ্ক মেলায় না, মেলায় না। তাকে লক্ষ লক্ষ টাকার হিসেব রাখতে হয়। আশ্রমে কত টাকা খরচ হয় জানেন? কত টাকা আসে আর কত টাকা খরচ হয়? 2 লাখ 2.5 লাখ টাকা তো খরচ হয়, আর মেনটেনেন্স খরচ যে কত টাকা হয় তার ঠিক আছে। এই যেমন একটা লাগালাম, একটা ট্রান্সফরমার লাগালাম, ট্রান্সফরমারটার পিছনে 5 লাখ টাকার বেশি খরচ। চিন্তা করুন। একটা ওই লাগালাম আপনার, আর একটা আমাদের ইনভার্টারের মতো, সেটাকে লাগালাম সার্ভো কোম্পানি, সেটাতে 2.5 লাখ টাকা খরচ। হ্যাঁ, তো এই জন্য তারপরে আশ্রমের মেনটেনেন্স খরচ, প্রতিদিনের খরচ, বাচ্চারা থাকে তারা পড়ে, আরো একটা বাচ্চা আসছে খুব তাড়াতাড়ি বৃন্দাবনে, তাকে অ্যাডমিশন করাবো, আমাদের অসুখের। এই যে বিশাল খরচ, লোকজন থাকে তাদের মাইনে দিতে হয়, সবকিছুই করতে হয়। তাহলে আপনারা যদি মনে করেন যে মহারাজকে হিসাব রাখতে হয় না, তাহলে ভুল করবেন। হিসাব মানে কি? কড়ায় গন্ডায় হিসাব রাখতে হয়। তা না হলে এই এত বড় আশ্রম প্রতিষ্ঠান সব সর্বনাশ হয়ে যাবে। সব এলেবেল বলে যেই আমাদের মন্ত্রীদের মতো বলে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। লুটে পুটে খাচ্ছে তো। এই আশ্রম যদি আমি কন্ট্রোলে মুঠোর মধ্যে না রাখি না, তো আশ্রম তাই হবে, বলে এলোমেলো করে দে, আমরা লুটে পুটে খেয়ে শেষ করে দিই। আশ্রমের যা আছে সব শেষ করে দেবে। যোগ্যতা না থাকলে আশ্রম রক্ষা হবে না। এই জন্য নিজেদের মনে রাখতে হবে যে আশ্রম রক্ষা করার জন্য বুদ্ধি, বিবেক, বিচার, হিসেব, চেতনা সবকিছু কন্ট্রোল। এইটা ভুলে গেছে। ভুলে গেলে হবে? ভুলে গেলে তো আশ্রম চলবে না। তাহলে ভ্রামরী প্রাণায়াম করো না কেন? কেন ভ্রামরী প্রাণায়াম করো? আমি তো দিন রাত এত প্রাণায়ামের পরে ভ্রামরী প্রাণায়াম করতে করতে পার্কের থেকে সোজা কতক্ষণ ভ্রামরী প্রাণায়াম করেছি? কমসে কম 15 মিনিট ভোরবেলা করি। তা ভ্রামরী প্রাণায়াম করলে তো স্মৃতিশক্তিগুলো কন্ট্রোল হবে। তা ভ্রামরী প্রাণায়াম না করলে তুমি পরে গিয়ে মনে রাখবে কি করে? গুরুদেব যদি দায়িত্ব দিয়ে যায়, বলে আমারও তো মনে থাকে না, কি করে হবে? তোমাদের তো লক্ষ্মী সোনা হয়ে সব কাজ করতে হবে। তোমরাই তো ভবিষ্যতের দায়িত্বকে রক্ষা করবে, আশ্রমকে রক্ষা করবে। সেই জন্য মনে রাখতে হবে আশ্রমে কিন্তু বিরাট একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি হচ্ছে। তাতে আমাদের বিশিষ্ট সমস্ত শিষ্য ভক্তদের নাম জুড়ে দেওয়া হচ্ছে। আমাদের শঙ্করী মাইতি, তার মেয়ে আমাদের সুরজিৎ ঘোষ, শ্যামলী ঘোষ, সুজাতা ঘোষ, সুমন ঘোষ, তারপরে রমা শিকদার, জৈমিনী শিকদার, তারপরে আমাদের যত তপন মণ্ডল, ঝুম্পা মণ্ডল, আমাদের সীমা ঘোষ,
মনতোষ ঘোষ, তারপরে দেবাশিস দাস, পুরুষোত্তম সাহা, তারপর যত আমাদের সুশান্ত বারিক এরা এতে থাকে, আপনারা জানেন দীঘা, পশ্চিম মেদিনীপুর, সুশান্ত বারিক, এদের নাম দেওয়া হয়েছে, ছেলের নামও ঢুকিয়ে দেবো। তারপরে আমাদের কল্যাণ ওঝা, তার ছেলে, তার নাম দেওয়া হয়েছে, এবং গঙ্গাধর সাঁতরা, প্রীতম সাঁতরা, মানে বিভিন্ন সেক্টর থেকে লোক নেওয়া যায়। আমাদের শ্যামলী ঘোষ, সুরজিৎ ঘোষ, এরা সব মানে আপনাদেরকে অ্যাডভাইজারি কমিটির মধ্যে আমাদের কে নেওয়া হয়েছে, কি যেন নাম, কি আপনার ছেলের নাম যেন? সুজিত পাল, তারপরে বিশ্বজিৎ পাল, যাই নাতি পাল, এইসব পাল এখন জুড়ে দেওয়া হয়েছে সব। আর ট্রাস্টের কাজ করতে হবে, কর্ণ পাল, মালা পাল, সবাইকে রাখা হচ্ছে। সেই জন্য মনে রাখতে হবে যে গুরুদেব কিন্তু সবাইকে, আমাদের কল্যাণ ওঝা থেকে আরম্ভ করে আমাদের সুশান্ত বারিক, এ তো আশ্রমের এক পরম সেবক, এবং দীক্ষা নেওয়ার পর থেকে প্রচুর সেবা করে চলেছে। দক্ষিণ ভারতে কি পরিমাণে খেটেছে আপনারা দেখেছেন। ও তো পুরো টাকা দিয়ে গেছে, 1 পয়সা কম দেয়নি তো। যে ছেলের জন্য 1 পয়সা কম দিয়েছি, বা ছেলের জন্য 5,000 টাকা কম নিন কি 2,000 টাকা কম নিন, একবারও বলেনি। সে তো পুরো টাকা দিয়েছে, তার স্ত্রীর টাকা, তার বাচ্চা ছেলের টাকা, তার নিজের টাকা, পুরো টাকা দিয়েছে। কিন্তু খেটেছে কিরকম দেখেছেন? আপনারা কেউ ভেবেছেন যে এরকম পরিশ্রম বিনা পয়সায় কেউ খাটে? কিরকম খেটেছে? এ তো গুরু সেবা, এটাই তো সেবা, এই সেবাই তো গুরুদেবকে সন্তুষ্ট করে। যার জন্য আমি বুকে জড়িয়ে ধরে বললাম, তুমি যা সেবা করেছো, তোমার সেবার তুলনা নেই বাবা। এই জন্য এই যে সেবা, এই যে অন্তর দিয়ে কি পরিমাণে খেটেছে, কি পরিমাণে সেবা করেছে, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন তো। ও কিন্তু 1 পয়সা কম দেয়নি। আর একজন বুড়িমা হারিয়ে গেছে, ইন্দুমতি বৈদ্য, তাকে খুঁজতে আমার যে ক'1000 টাকা খরচ হয়েছে তার ঠিক নেই। সে বলল আমি 5,000 টাকা দিয়ে যাব। নির্লজ্জ মহিলা, 1 পয়সা দেয়নি, বলে 5,000 টাকা আমি সেবার জন্য দেব। আরে এইসব নির্লজ্জ জীব সঙ্গে যাওয়াই উচিত না, এদেরকে কোনোদিন আমরা সঙ্গে নেব না। অদ্ভুত ধরনের মানসিকতা। ওর টাকার আমার দরকার নেই, আমার টাকা ভগবান অভাব দেয়নি, আমি কোটি কোটি টাকার উপরে জীবন যাপন করি, বুঝতে পেরেছেন? সেই জন্য এই যে দেব বলে তীর্থে গিয়ে সেই টাকা, তাও কি কোথায়? তিরুপতিতে হারিয়ে গেছিল। তাকে খুঁজতে আমি দিবারাত্র কি কষ্ট করেছি, দিন রাত এক করে দিয়েছি, কত পুলিশ কত কিছু করেছে। সে বলল আমি 5,000 টাকা দেব, আমাকে বলল, পরে বলল না আমি বলিনি। কি রকম প্রবৃত্তি এসব মানুষ, এদের কি আমি আর সঙ্গে নেব নাকি মনে করেছেন? এই জন্য প্রবৃত্তিগুলো কত খারাপ, বুঝতে পারেন? সেই জন্য মনে রাখবেন, যুঞ্জন্যে এবং সদাত্মানম যোগী বিগত কালমাসা। যদি আত্মার সঙ্গে জুড়ে থাকেন তো আপনার ভেতরের ময়লা মলিনতা ওগুলো সব চলে যাবে, কৃষ্ণই ধুয়ে দেবে। ধুনতি সমলম কৃষ্ণ, তার ময়লা কৃষ্ণই ধুয়ে দেয়, অন্তরে প্রবেশ করে আলো জ্বালিয়ে দেয়। গোপীদের যশোদামা বলছে, আচ্ছা তোমরা একটু গোপন টোপন জায়গা অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখতে পারো না, গোপাল যাতে খুঁজে না পায় একটা ব্যবস্থা করতে পারো না? তোমরা কি, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই? ওইটুকু আমার গোপাল, তার নামে এত নালিশ করো, তোমাদের লজ্জা করে না? লুকিয়ে রাখো অন্ধকারে। বলে হায় হায় দিদি, তুমি জানো তোমার গোপাল ঘরে ঢুকলে না ঘর আলো হয়ে যায়? কি করে হয় গো? তুমি দেখো নি, আমাদের ঘরে ঢুকলে ঘর আলোতে ঝলমল করে, অন্ধকার আর থাকে না, সব দেখা যায়। ওরে বাবারে, আমাদের ঘরে এত আলো হয় না, তোমার গোপাল ঢুকলে যত আলো হয়, মনে হয় যেন 1000 পাওয়ারের মার্কারি জ্বলছে ঘরের মধ্যে। ওরে বাবা, লাইট আর লাইট, তোমার গোপালকে লুকিয়ে রাখা যায় কিছু? তাহলে উপরে টাঙিয়ে রাখবা। কি সব বলো, আমার মাথায় ঢোকে। বলে উপরে টাঙাবো, একজনের কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, তার কাঁধে একজন উঠে সব আমাদের ঘরের ওই শিকার উপর থেকে সব ননি পেড়ে পেড়ে খায়। চিন্তা করুন, গোপীরা গোপালের নামে নালিশ করে, তাহলে গোপাল আলো জ্বালায়। তো হৃদয়ে যদি গোপাল আসে তো হৃদয়ের সব অন্ধকার বিগত কালমা সাহা, সব অন্ধকার, সব ময়লা সব ধুয়ে যাবে, সব অন্ধকার চলে যাবে। ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। সেই ভাগ্যবান যে কেশবানন্দ মহারাজের কথাগুলো শুনবে, ভাববে, বিচার করবে আর প্রয়োগ করবে। কি বুঝছেন?
এই কি বুঝছেন, বুঝতে পারছেন? প্রয়োগ করবে, ভ্রামরী প্রাণায়াম করবে, স্মৃতিশক্তি প্রচুর, ভ্রামরী প্রাণায়াম করবে প্রচুর, একদম মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রাণায়াম করতে করতে যাবে। মূলাধারে মৃত্যুঞ্জয়ায় জপ করতে থাকবে, স্বাধিষ্ঠানে ব্রহ্মণী নম, পদ্মজনায় নম, কমলাসনায় নম, মণিপুরে নারায়ণায় নম, শঙ্খ চক্র গদা পদ্মধারিণে। ধ্যান করতে করতে প্রাণায়াম করবে, ভ্রামরী প্রাণায়াম, স্মৃতিশক্তি বেড়ে যাবে। মহারাজের থেকে তোমার বয়স বেশি হয়েছে, এত স্মৃতিশক্তি কমে যাচ্ছে। স্মৃতিশক্তি থাইরয়েডেও কমায়, সুগারেও কমায়। তা কেশবানন্দ মহারাজের সঙ্গে পারি না কোনো কিছু, কেন? ধ্যান করে, প্রাণায়াম করে। ফাঁকি দেয় না, ফাঁকি দিও না, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যায়, জীবনটা বেকার হয়ে যায়। এই জন্য নিজেদের চেষ্টা করতে হবে যে আমরা প্রাণায়াম করব, ধ্যান করব। আমাদের জীবনে অনেক বড় কিছু করতে হবে, আমরা জগতের জন্য করে যাব। জগতের কাজ করতে গেলে নিজেকে যোগ্য হয়ে উঠতে হবে। তার মধ্যে ইন্দ্রজিৎ সরকার, যে আমাদের ইন্দ্রজিৎ সরকার, কালীনগর, উধম সিং নগর, তারপরে আমাদের মল্লিক অর্থাৎ আমাদের ভগীরথ মল্লিক, তারপরে উজ্জ্বল মল্লিক, এদের নাম কালীনগর, দিনাজপুর, উধম সিং নগর, এদের নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকের নাম ঢুকিয়ে দেওয়া যায়। এবং আমাদের অশোক মিস্ত্রি, তার অন্যান্য সব, এবং অরবিন্দ শিকারী, তারপরে অশোক শিকারী, তাদের ঠিকানা কল্যাণী, এদের সবাইকে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের অ্যাডভাইজারি কমিটিতে। সেই জন্য এই কমিটিকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে মনে রাখবেন, এই প্রোগ্রামগুলো নোট করে রাখবেন যে আমাদের দায়িত্ব। গুরুদেব যখন থাকবেন না, তিনি তো তার মন্দিরও করে রেখে গেলেন, বলে আমাদের কি মন্দির বানাতে হবে? বলে না, গুরুদেবের মন্দির গুরুদেব করে দিয়ে যাবে। মূর্তি বানাতে হবে? বলে মূর্তিও গুরুদেব তৈরি করে দেবে, মকরানাথ থেকে একদম মূর্তি তৈরি করে বসিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে, শুধু খুলে দেওয়া আর 9 ফুট নিচে আমাকে বসিয়ে দেওয়া ধ্যানস্থ করে। আমি 9 ফুট নিচে যখন বলবো আজকে প্রাণ ত্যাগ করবো, ছেড়ে দেবো, তখন আমাকে নিচে সমাধি দিয়ে দেওয়া, লবণ আর বালি, লবণ আর বালি আর মাটি, এই 3 রকম দিয়ে 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 সমাধি দিয়ে দেওয়া, বাস তোমাদের কাজ শেষ। তোমাদের পয়সা খরচ করতে হবে না, তোমাদের গুরুদেব সব ব্যবস্থা করে গেছে। তোমরা শুধু ভবিষ্যতে আশ্রমকে, ট্রাস্টকে যাতে রক্ষা করতে পারো, তার জন্য সবাই তৈরি হও। সেই জন্য যুজ্জন্যে বংশধারমাণম যোগী বিগত কলমসা অসুখের ব্রহ্ম সংস্পর্শ অত্যন্তম সুখমশ্নুতে, অত্যন্তম সুখমশ্নুতে। তাহলে কি হবে? ব্রহ্ম সংস্পর্শ, সুখেন ব্রহ্ম সংস্পর্শ, তাহলে ব্রহ্মের সংস্পর্শে এসে গেল। ব্রহ্ম মানে কি? বৃহৎ, আর জীব হলো ক্ষুদ্র। তাহলে ব্রহ্মের সংস্পর্শে এলে কি হয়? বলে ক্ষুদ্র বৃহৎ হয়ে যায়। বৃহত্বাদ বৃংহনত্তাচ্চৈতি ব্রহ্ম। ব্রহ্ম মানে যিনি নিজে বৃহৎ, আর তার সংস্পর্শে যে আসে তাকে তিনি বৃহৎ করে দেন। বোঝা গেল? ব্রহ্ম মানে যিনি নিজে অসীম, অনন্ত, যার কোনো সীমা নেই, আর তার সঙ্গে সম্পর্ক হলে জীবও ক্ষুদ্র থাকে না, অনন্তত্ব লাভ করে। অনন্ত শক্তি, অনন্ত বিভূতি, অনন্ত ঐশ্বর্য, অনন্ত পাওয়ার, অনন্ত বৈভব, অনন্ত সম্পদ, সবকিছু আসে। কি বুঝে গেল? তাহলে সুখে না ব্রহ্ম সংস্পর্শ, তাহলে ব্রহ্মের সংস্পর্শে আত্মা আসতে হবে, মানে পরমাত্মার সঙ্গে আত্মার যোগ যুক্ত করতে হবে। অত্যন্তম সুখমস্মৃতি, তাহলে সেই পরম সুখ পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। গীতা রোজ পড়ছো সকালবেলা, খুব আনন্দ হয় গুরুদেবের, যে বাহ গীতা পড়ছে, তো সুন্দর করে গীতা পড়ছো, খুব আনন্দের কথা। কিন্তু সেগুলো জীবনে প্রয়োগটাও করতে হবে, এইটা সব থেকে বড় ব্যাপার। শান্তিবাবু এখন গুরুদেবের পাল্লায় পড়েছে, প্রয়োগ না করে পারতেছে না। শান্তিবাবু ওই মানে কারেন্টের তারের সঙ্গে জুড়ে গেছে, তো এখন গুরুদেবের সঙ্গে প্রাণায়াম করতেছে, ধ্যান করতেছে, জপ করতে গুরুদেব করতেছে, আর না করে আর পরে বলে করতে তো হবেই। গুরুদেব তো সবসময় বলতেছে, আর গুরুদেব করছে আমার সামনে, তা আমি না করে যাই কোথায়? হ্যাঁ, মাঙ্গলিক সময় এসেছে বলছে, সেই জন্য গুরুদেবের কাছে, গুরুদেবের ঘরে থাকছে, গুরুদেবের সঙ্গে ধ্যান করছে, প্রাণায়াম করছে। তবে অত রাত্রিতে বয়স হয়েছে, তো আমার মতো দেখা গেল আমি 3:30, 4টের সময় উঠে খানিক্ষণ প্রাণায়াম করলাম, ধ্যান করলাম, লাফালাম, ব্যায়াম করলাম, আসন করলাম, সেটা উনি করতে পারবে না, এই বয়সে সেটা সম্ভব না। কিংবা 5টার সময় উঠে প্রাণায়াম করলাম, আসন ধ্যান করলাম, করলাম, বোল্টরি করলাম, ব্যায়াম করলাম, আসন করলাম, প্রাণায়াম করলাম, তারপর বিছানার মধ্যে কম্বলটাকে মুড়ি দিয়ে তার মধ্যে প্রাণায়াম করলাম। এখন বয়স হয়েছে, অতটা পারে না, কিন্তু চেষ্টার ত্রুটি নেই। গুরুদেবের সঙ্গে থেকে
সাধনার চেষ্টা করে যাচ্ছে যে আমি করে যাই। গুরুদেব যখন করছেন আমার সামনে, তা আমি কেন ফাঁকি দেবো? ফাঁকি দিচ্ছে না, চেষ্টা করছে, যতটা পারবে ততটা করতে পারবে। কেশবানন্দের মতো এত প্র্যাকটিস নেই তো, ওই প্র্যাকটিস করতে গেলে অনেক আগের থেকে করতে হয়। এটা মনে রাখবেন, কেশবানন্দ প্র্যাকটিক্যাল করা কথা বলে, বি প্র্যাকটিক্যাল। তুমিও প্র্যাকটিক্যাল করো, তোমাকেও প্র্যাকটিক্যাল করতে হবে। সর্বভূতস্থম আত্মানাম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। সর্বত্র সমদর্শন, সর্বত্র সমান দেখা। ঈক্ষতে যোগযুক্ত আত্মা, যোগযুক্ত আত্মা যে যখন হয়ে যায়, যোগের সঙ্গে যখন যুক্ত হয়ে যায়, সর্বভূতস্থম আত্মানাম সর্বভূতানি চাত্মনি, সমস্ত প্রাণীকে নিজের মধ্যে দেখে আর সমস্ত প্রাণীর মধ্যে নিজেকে দেখে। সবার মধ্যে আমি আছি আর আমার মধ্যে সবাই আছে। সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চাত্মনি, সমস্ত জীব আমার মধ্যে আছে আর আমি সমস্ত জীবের মধ্যে আছি। এই যোগযুক্ত, ঈক্ষতে যোগযুক্ত, ইহা যিনি দেখেন, যিনি যোগযুক্ত হয়ে সবার মধ্যে নিজেকে দেখছেন। তাহলে কেশবানন্দ যে আপনাদের বলে যে আমি আপনাদের সবার মধ্যে আছি, আমি আপনাকে উদ্ধার করবো, এইসব কথা শুনে আপনারা ভাবেন মহারাজ বোধ খুব অহংকারী। আরে গীতায় ভগবান বলছেন তো, যোগীর এটাই লক্ষ্য, নিজের মধ্যে সব জীবকে দেখতে পায় আর সব জীবের মধ্যে নিজেকে দেখতে পায়। নিজের মধ্যে ধ্যান করলে অনেক কেশবানন্দ আমার মধ্যে ফুরফুর করে অনন্ত কেশবানন্দ বেরিয়ে যাচ্ছে। আকাশ এখন যেমন চোখ বন্ধ করেছি, আমি কেশবানন্দের একটা মুন্ড দেখতে পাচ্ছি, শুধু একটা মুন্ড, আর সেটা মালা দেওয়া, নানান কালারের মালা, কখনো কখনো এক ফুলের, কখনো নানান কালারের মালা হয়ে গেছে, যেটা মুন্ডটা উড়ে উড়ে আকাশের দিকে অনন্ত কেশবানন্দে, আকাশের দিকে কেশবানন্দ চলে যাচ্ছে। এখন আবার একটা ধ্যানমগ্ন কেশবানন্দ এসে গেছে। অদ্ভুত ব্যাপার। ঈক্ষতে যোগযুক্ত আত্মা, এই যোগযুক্ত আত্মা যিনি এই রূপ দর্শন করে, সবার মধ্যে নিজেকে দেখেন আর নিজের মধ্যে সবাইকে দেখেন। সর্বত্র সমদর্শন, তিনি সর্বত্র সমদর্শন করেন। বলে যা হচ্ছে ঠিক আছে, যা হচ্ছে সবকিছুই ঠিক আছে, সবকিছুর মধ্যে একটা কিছু শুভ ফল আছে, শুভ ফল হবেই হবে। ইহাই সৃষ্টির নিয়ম, ইহাই বিধাতার বিধান, অতএব এটা হতেই হবে। সেই জন্য সর্বত্র সমদর্শন। যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি। ভগবান আবার এখানে বললেন, কেশবানন্দ নিজে বললো তো, ভগবান বলছেন যে যোমাং পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বত্র দেখে আর সবকিছুর মধ্যে আমাকে দেখে। যোমাং পশ্যতি সর্বত্র, তারপর কি বললেন? সর্বঞ্চ মই পশ্যতি, আর সবই যে আমি এটা যে দেখে, সবার মধ্যেও দেখে আর সবকিছুই আমারই প্রকাশ, আমারই বিলাস, আমারই অভিব্যক্তি, আমারই বিস্তার, আমারই রূপ, এ যারা বুঝে গেছে, তস্যাহং নো প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। না তো আমি তার দৃষ্টির থেকে কখনো আড়ালে যাই, না সে আমার দৃষ্টি থেকে আড়ালে, আমার দৃষ্টি থেকে সে আমার দৃষ্টির অন্তরালে সে কখনো যাবে না। আমি তাকে সবসময় দেখছি আর সেও আমাকে সবসময় দেখছে। ইহাই যোগ। অর্থাৎ কেশবানন্দ ভগবানকে সবসময় দেখছে আর ভগবানও কেশবানন্দকে সবসময় দেখছেন। তিনি নিরন্তর দেখছেন, কারণ তার চেতনায় ডুবে থাকে, তার ধ্যানে, তার মন্ত্রে, তার সাধনায়। তারই খাই, তাকেই ঘুমাই, তাকেই ধ্যান করি, তারই মন্ত্র জপ করি। আরে যা দেখি সবই তো তার। জগতের কোনো কিছুর মধ্যে ভয় ডর কিচ্ছু নেই। দেখেছেন তো, ভয় ডর কেশবানন্দ মহারাজের মধ্যে কেন? ভয় করবো কাকে? সৃষ্টি তো আমি, সৃষ্টিটাও আমি, স্রষ্টাও আমি, আমার মধ্যেই জীব, আমার মধ্যেই সমস্ত অভিব্যক্তি। আমি জগতের শক্তিশালী এবং যোগ শক্তির দ্বারা সমৃদ্ধ। অতএব আমি ইচ্ছে করলে কি না হয়, হতে হবে। অতএব যত সাধনা করব তত জগতের জটিলতা কমে যাবে, এটাই মনে রাখবেন। প্রতিদিন কথাগুলো শুনুন আর অন্তরাত্মা দিয়ে বিচার করুন। আজকে সবাইকে বলি, যারা ভাগ্য বিচার করবেন, আজকেও ভাগ্য বিচার করা হয়েছে, কবজ রেডি হয়েছে, কালকের পাঠানো হবে।
যারা ভাগ্য বিচার করবেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন। আজকের এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম